لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك শুধু উচ্চারণ নয়, শুধু শব্দ নয়, আপনি অর্থের দিকে খেয়াল করে হৃদয় থেকে উচ্চারণ করুন। পড়ুন লব্বাইক اللهم لبيك اللهم لبيك লব্বাইক লা শারীকা লাক লব্বাইক لبيك لا شريك لك لبيك ইন্নাল হামদা إن الحمد ওয়ান নি'মাতা والنعمة লাকা ওয়াল মুলক لك والملك লা শারীকা লাক। لا شريك لك لبيك اللهم لبيك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد إن الحمد والنعمة والنعمة لك والملك لك والملك لا شريك لك. لا شريك لك لبيك اللهم لبيك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد إن الحمد والنعمة والنعمة لك والملك لك والملك لا شريك لك. لا شريك لك রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই দিনে একটা ভাষণ দিয়েছিলেন, যেটা আমরা বিদায় হজের ভাষণ নামে জানি। সেখানে তিনি আমাদের জন্য যা যা প্রয়োজন সর্বশেষ বার্তা হিসেবে উম্মার প্রতি তিনি রেখেছিলেন। এটা ঐতিহাসিক একটা দলিল মুসলিম উম্মার জন্য। আজকের এই পবিত্র ক্ষণে, এই পবিত্র দিনে আমরা প্রিয় নবীর মুখ নিঃসৃত সেই ঐতিহাসিক বিদায় হজের ভাষণে তিনি আমাদের জন্য কি নির্দেশনা দিয়েছেন সেটা একটু শুনবার চেষ্টা করবেন। প্রিয় নবীর এই ভাষণটা অনেক ন্যারেশনে এসেছে, অনেক বর্ণনায় এসেছে। আমরা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বড় বর্ণনা, যেটা ইমাম মুসলিম ন্যারেট করেছেন, এবং এটা আমি নিয়েছি ফিকহুস সিরা আন-নাবাবিয়া ডক্টর সাঈদ রমাদান আল-বুতি রাহিমাহুল্লাহ ওনার বই থেকে। ওইখানে যেভাবে যেভাবে এসেছে আমি এই ভাষণটা আপনাদের কাছে বঙ্গানুবাদ করে শোনাচ্ছি ইনশাআল্লাহ। روى الإمام مسلم بسنده عن جابر رضي الله عنه قال ইমাম মুসলিম তিনি বর্ণনা করেন জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে, তিনি বলছেন যে মাক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মাদিনাতিল মুনাওয়ারাতি 9 সিনিনা লাম ইয়াহজ্জা। এই নবীজি 9 বছর মদিনায় অবস্থান করলেন, কিন্তু এর মধ্যে তিনি হজ করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি জীবনে হজ করেছেন কয়টা? নবম হিজরিতে তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে হজের জন্য পাঠিয়েছিলেন, তিনি নিজে আসেন।